অনেক দিন আগের কথা। সেই জন্মে বোধিসত্ত্ব পাখি হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তখন তিনি পাখিদের রাজা হয়েছিলেন। একবার তিনি সকলের কাছে এক প্রস্তাব রাখলেন। তা হলো, অনেক দিন যাবৎ এক জায়গায় বাস করতে করতে আর ভাল লাগছে না। সকলে মিলে অন্য কোথাও গেলে কেমন হয়? বোধিসত্ত্বের প্রস্তাব সকলে আনন্দে মেনে নিল। নীল আকাশের বুকে ডানা ভাসালো তারা। উড়তে উড়তে হিমালয়ের গভীর জঙ্গলে এসে পৌঁছালো। ঠিক হলো, সেখানেই তারা বাসা বেঁধে থাকবে। সকাল হলেই সকলে বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। দিন শেষে পশ্চিম আকাশে যখন সূর্য ঢলে পড়ে বাড়ি ফেরে তারা। একবার এক পাখি উড়তে উড়তে জঙ্গল ছেড়ে অনেক দূরের লোকালয়ে চলে গেল খাবারের খোঁজে। সেখানে রাজপথের উপর দিয়ে প্রতিদিনই খাবার বোঝাই বহু গাড়ি চলে। রাস্তার উপর পড়ে থাকে প্রচুর চাল, গম ও বিভিন্ন শস্যদানা। পাখিটা তো অত খাবার দেখে আনন্দে লাফিয়ে উঠল, প্রাণ ভরে খাবার খেল, তারপর জঙ্গলে ফিরে গেল। সে মনে মনে ভাবল, যদি ওদের সকলকে ওই খাবারের কথা বলি, তাহলে ওরাও যাবে ওখানে, আমার ভাগে কম পড়ে যাবে। তার থেকে ওদের ওদিকে যেতে বারণ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। সে পরদিন সব পাখিকে ডেকে বলে দিল, দেখো বন্ধুরা, খাবারের খোঁজে কখনো কিন্তু তোমরা রাজপথের দিকে যেও না, কারণ রাজপথে প্রচুর গাড়ি চলে, যে কোনো মুহূর্তেই তোমাদের চাপা দিয়ে মেরে ফেলতে পারে। পাখিটার কথা শুনে সকলেই বলল, না না, ওদিকে আমরা ভুলেও যাব না। এরপর ওই পাখিটার খুশি আর ধরে না। সে প্রতিদিন উড়ে সোজা চলে আসে রাজপথে, পেট ভরে দানা খায়, তারপর ফিরে যায় বাসায়। খাবারের খোঁজে সারাদিন কষ্ট করতে হয় না তাকে। অন্যেরা আগের মতোই কষ্ট করে বাঁচে। কিন্তু একদিন সেই মারাত্মক ঘটনা ঘটল। রোজের মতো পাখিটা সেদিনও রাজপথে ছড়িয়ে ছিটিয়ে থাকা দানা খুঁটে খাচ্ছিল। দূর থেকে তখন দ্রুত বেগে ছুটে আসছিল এক গাড়ি। গাড়ির শব্দ শুনে পাখিটা ভাবল, ওটা তো এখনো যথেষ্ট দূরে আছে, তার আগে আর একটু খেয়ে নি খাবার। কিন্তু আচমকা গাড়িটা তার খুব কাছে এসে পড়ে। সে পালাবার সুযোগ পায় না, বেঘোরে চাপা পড়ে মরতে হয় তাকে। দিনের শেষে সব পাখি ফিরে এলো বাসায়, কেবল ফিরল না ওই পাখিটা। রাত শেষে ভোর হলো, তাও ফিরল না সে। সব পাখি মিলে তখন স্থির করল, যে করেই হোক খুঁজে বার করতে হবে তাকে। দিকে দিকে ছড়িয়ে পড়ল পাখির দল। তন্ন তন্ন করে খুঁজল তারা তাদের সাথীকে। অবশেষে একজন খুঁজতে খুঁজতে রাজপথে পৌঁছে দেখল ওই পাখিটা মরে পড়ে আছে সেখানে। সে ফিরে এসে তাদের রাজা বোধিসত্ত্বকে জানালো খবরটা। বোধিসত্ত্ব খবর শুনে বললেন, সকলকে বারণ করে সে নিজেই গেল রাজপথে,